আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি রান্না করব মুরগির মাংস। তো মুরগির মাংসে আমি আলু দেব, সেই জন্য আমি আলুটা ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। এখন আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, লবণ দিয়ে দেব, দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব। যেহেতু ব্রয়লার মাংস রান্না করব, তাই আলুটা ভেজে নিলে পারেই মাংসটা টেস্টটা অনেক মজা হয়। আমার আলু ভাজাটা হয়ে গেছে, এখন আমি আলুটা নামিয়ে নেব। এখন আমি মুরগির মাংসটা রান্না করে নেব। প্রথমে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতন। এখন আমি আদা, রসুন, তারপরে হলো পেঁয়াজ বাটা, শুকনো মরিচের গুঁড়া, সব ধরনের গুঁড়া মশলা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ঢেলে দেব। এখন আমি আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেব। মশলার কষানোটা হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা কষানোর জন্য। মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি আলুটা দিয়ে দেব। আলু দিয়াটা দেখাতে পারলাম না, কারণ একা হাতে ভিডিও করার জন্য আমি আলু দিয়াটা দেখাতে পারলাম না। তো এইভাবে আমি এখনও 5-7 মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে। এখন মাংস রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি বাটা মশলা দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, সবাই একটা লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।